আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন চিংড়ি। তো বেগুন চিংড়ি বানাতে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এবং দুটো বেগুন। এবার আমি বেগুনগুলোকে এইভাবে কেটে নেব। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এবার আমি কুচিয়ে নেব। পেঁয়াজ কুচানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি 3টে টমেটো। এবার আমি এইগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। তরকারিতে টক বানানোর জন্য আমি 3টে টমেটো এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে 1টা বা 2টো ব্যবহার করতে পারো। তরকারিটা একটু টক টক হলে খেতে ভীষণ ভালো লাগে। এবার কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল, পেঁয়াজ কুচি দিয়ে দেব, এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা হালকা ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, টমেটো কুচি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে আবারও মশলাগুলোকে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ, আগে থেকে নুনাশ করে রেখেছিলাম। ভালো করে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুন কুচি। দিয়ে ভালো করে আমি একসঙ্গে কষিয়ে নেব। জলটা প্রায় শুকিয়ে গেছে। এর মধ্যে আবারও দিয়ে দেব পরিমাণ মতো জল। এইবার আমি এইটিকে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে তরকারিতে একটা ভীষণ রকম সুগন্ধ আসে এবং খেতেও ভীষণ ভালো লাগে। প্রায় রান্না কমপ্লিট। এবার আমি একটি পাত্রে এটিকে সার্ভ করে দেব। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।